প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 7 ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের 7 জন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন। পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা করছে, তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি। শেষ পর্যন্ত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ সবার কাছেই পরিষ্কার। আমাদের সেনাপ্রধান হয়তোবা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে ক্ষমতা দিয়ে দেবেন, রাষ্ট্রপতি শাসন জারি করবেন অথবা জরুরি অবস্থা জারি করে দেবেন। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা ছেড়ে দেওয়ার নজির খুব একটা দেখা যায়নি, তবে সেই ধারা ভেঙে দিলেন তিনি। এবার নতুন উদ্যমে নতুন পথের যাত্রী হতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কে প্রধান উপদেষ্টা হবেন, কার নেতৃত্বে এই সরকার হবে, সেই ধরনের। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, এমনকি আমাদের থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন। তাই এত কথা বাদ দিয়ে চলুন আগে আমরা ভিডিও দেখে আসি, তারপরে আপনাদেরকে আমাদের এই ভিডিও সম্পর্কে কথা বলছি। তাই যারা আমাদের চ্যানেল এখন নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন আমরা আগে মূল ভিডিও দেখে আসি। জমিন নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং জাতীয় সরকার গঠন হবে, সেটা 2-1 দিনের মধ্যেই হবে। সেই জাতীয় সরকার গঠন হওয়ার প্রক্রিয়ায় কে প্রধান উপদেষ্টা হবেন, কার নেতৃত্বে এই সরকার হবে, সেই ধরনের কাজকাম শুরু হয়েছে। এবং বিভিন্ন সূত্র বলছে যে সেনা প্রধানের কাছে অন্তত 4 জনের একটা লিস্ট গেছে প্রধান উপদেষ্টা হিসেবে পরবর্তীতে কাদেরকে নিয়োগ দেওয়া যায়, কার নেতৃত্বে পরবর্তী সরকার, সেটা জাতীয় সরকারের মতো হোক অথবা পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মতো হোক, এই আলোচনা চতুর্দিকে গুঞ্জন আকারে শুরু হয়েছে। মানবজমিন এটা নিশ্চিত করেছে যে জাতীয় সরকারের দিকে যাচ্ছে দেশ এবং জাতীয় সরকার তৈরির জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দৌড়ঝাঁপ শুরু হয়েছে এই খবরের পরেই অন্তত 4টি নাম সামনে এসেছে যারা আগামী সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, যে নামের তালিকা সেনাপ্রধানের কাছে গেছে, এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে। নামগুলো চতুর্দিকে আলোচনা হচ্ছে, যে নামগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, সেই নামগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রেহমান সোবহানের কথা। অধ্যাপক রেহমান সোবহান খুবই বয়স্ক একজন প্রবীণ মানুষ, বাংলাদেশের অন্যতম আইডল তিনি, শিক্ষাবিদ এবং বাংলাদেশের প্রায় সবগুলো আন্দোলনে তার অবদান রয়েছে। এই বরেণ্য ব্যক্তির নাম শোনা যাচ্ছে রেহমান সোবহান, যে তিনি হতে পারেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে যদি প্রফেসর ইউনূস পদত্যাগ করেন। কিন্তু রেহমান সোবহানের ব্যাপারে একটা ব্যাপার রয়েছে যে তার বয়স প্রফেসর ইউনূসের চাইতে অনেক বেশি, 90-এর কাছাকাছি তার বয়স। এবং বিভিন্ন সূত্র বলছে যে রেহমান সোবহান প্রফেসর ইউনূসেরও শিক্ষক। সেরকম একজন প্রবীণ ব্যক্তির এরকম দায়িত্ব নেওয়া উচিত হবে কিনা কিংবা দায়িত্ব দেওয়া উচিত হবে কিনা, সেই ব্যাপারেও হয়তো কর্তৃপক্ষরা ভাববেন। এরপরে যে নামটা শোনা যাচ্ছে তিনি জেনারেল নুরুদ্দিন। জেনারেল নুরুদ্দিন এরশাদের আমলে শেষ সময়ে সেনাপ্রধান ছিলেন এবং এরশাদ বিরোধী আন্দোলনের পরে, এরশাদ পতনের পরে সেই সময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। সেই বলিষ্ঠ ভূমিকায় আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি নিজে ক্ষমতা না নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং খুবই প্রশংসিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জেনারেল নুরুদ্দিন কিন্তু আবার আওয়ামী লীগের মন্ত্রীও হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী হওয়ার সুবাদে আওয়ামী একটা গন্ধ তার মধ্যে রয়েছে, যদিও পরবর্তীতে তিনি আওয়ামী রাজনীতি ত্যাগ করেছেন, তারপরেও আওয়ামী গন্ধ তার মধ্যে রয়েছে। এই ব্যাপারটাও একটা বড় ব্যাপার। এই ব্যাপারটাও হয়তো ভাবনায় চলে আসবে যে আওয়ামী গন্ধ থাকা একজন মানুষকে রাষ্ট্রের এরকম দায়িত্বে দেওয়ার ব্যাপারে সবাই একমত হবেন কিনা। এরপরে আরেকজনের নাম শোনা যাচ্ছে আফতাবুল ইসলাম মঞ্জু। তিনি মূলত ব্যবসায়িক নেতা, ব্যবসায়ী সংগঠনের নেতা ছিলেন, ব্যাংকেরও পরিচালক ছিলেন। খুব একটা পরিচিত মানুষ নন, কিন্তু তার কথা শোনা যাচ্ছে। তার কতটা সক্ষমতা সেই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো আপডেট নেই, তবে শোনা যাচ্ছে, লেখালেখি হচ্ছে তার নামটা। আরেকটি নাম শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কবি সুফিয়া কামালের কন্যা সুলতানা কামাল, মানবাধিকার কর্মী, আইন সালিশ কেন্দ্র চালাচ্ছিলেন অনেক দিন থেকে। তিনি একটা সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং সেখান থেকে পদত্যাগও করেছিলেন। সেই সুলতানা কামালের নামও শোনা যাচ্ছে, কিন্তু সুলতানা কামালের ক্ষেত্রেও আবার একটা বাধা রয়েছে। সেই বাধাটা হচ্ছে সুলতানা কামাল এবং শেখ হাসিনা ছোটবেলার বন্ধু, তারা খুবই কাছের বন্ধু হিসেবেই আমরা শেখ হাসিনার সময়ও জেনেছি, যদিও শেখ হাসিনার সময় সুলতানা কামালকে শেখ হাসিনার সরকারের কোনো সুবিধা নেয়ার ব্যাপারে কোনো আলোচনা দেখিনি আমরা। আবার অপরদিকে দেখেছি জুলাই আন্দোলনের সময় সুলতানা কামাল কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছেন, স্ট্যান্ড নিয়েছেন এবং জুলাই বিপ্লবের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলেন। সেই কারণেও হতে পারে যে এই নামটা আসতে পারে, কিন্তু তার নাম যখন পর্যালোচনা হবে তখন কিন্তু শেখ হাসিনার বান্ধবী তিনি, এই ব্যাপারটাও আলোচনা হবে। যাই হোক, এই নামগুলো আলোচনা হচ্ছে চতুর্দিকে, যার কোনো অথেন্টিক বাস্তবতা নেই। এটা শুধুমাত্র কানাঘোষা। এখন পর্যন্ত মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে গাছে কাঁঠাল গোপে তেল। তারপরেও যেহেতু আলোচনা হচ্ছে, সেহেতু আলোচনাটা করা, আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া। এখন পর্যন্ত আমরা চাই প্রফেসর ইউনূস পদত্যাগ না করুন, তার সরকারই কন্টিনিউ করুক। তার সরকারের মধ্যে বিতর্কিত যারা আছেন, তাকে ঘিরে যে 7 জনের গ্যাংয়ের কথা শোনা যাচ্ছে, যে 7 জন তাকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে, রাজনৈতিক
রাজনৈতিক দল, সেনাবাহিনী সবার থেকে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে সরিয়ে দিয়ে একটা স্বচ্ছ উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন, সেটাই বেশিরভাগ মানুষের প্রত্যাশা। কিন্তু যদি তিনি পদত্যাগ করে ফেলেন তাহলে পরবর্তী সরকার কি হবে, কোন প্রেক্ষাপটে হবে, কারা আসবেন, এই আলোচনা তো উঠবেই। এই আলোচনা উঠবে বলে এই নামগুলো সামনে আসছে। পর্দার আড়ালে খুব ভেতরে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, তার বেশ কিছু আলামত আমরা বুঝতে পারছি। আমি আমার সবশেষ কন্টেন্টটিতে বলার চেষ্টা করছিলাম খুব শীঘ্রই হয়তো সরকারের মধ্য থেকে কিছু ঘটানোর চেষ্টা হতে যাচ্ছে। আমি প্রশ্ন তুলেছিলাম, সেনাপ্রধানের বিরুদ্ধে যে উস্কানি দেওয়া হচ্ছে সরকারের মধ্য থেকে কেউ কেউ দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পদত্যাগের নাটক সেটি সরকারের মধ্য থেকেই তৈরি করা হয়েছে এবং সরকারের ভিতর থেকেই জরুরি অবস্থা জারির একটি গুঞ্জন সৃষ্টি করা হয়েছে। এমনকি সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া যে 111 সম্পর্কে কাউকে সতর্ক করে দিচ্ছেন, এই সতর্ক করার মধ্য দিয়েও এক ধরনের ইঙ্গিতের কথা আমি আপনাদের সামনে তুলেছি। এবং সবশেষ যেটি জানা যাচ্ছে তারই আলামত হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 7 ব্যক্তি সরকারের ভেতরে এবং বাইরের 7 জন ব্যক্তি প্রায় জিম্মি করে রেখেছেন। তারা তাদের কথার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেতে দিচ্ছেন না। এই 7 জনের মধ্যে 4 জন সরকারের মধ্যেই রয়েছে এবং 3 জন সরকারের বাইরে। কি উদ্দেশ্য তাদের? তারা কি কোনো গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বিশেষ উদ্দেশ্যে? এবং এই গৃহযুদ্ধের কথা এই 9 মাসে, গত 9 মাসে কাদের মুখ থেকে বেশি উচ্চারিত হয়েছে সেটি আমরা সবাই জানি। আমি শুধু কিছু ক্লু দিচ্ছি আপনাদেরকে। এবং গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ করার প্রাণান্তকর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। এমনকি জামাতে ইসলামীর যেটি বিশাল প্রভাব রয়েছে সরকারের উপরে, সেই জামাতে ইসলামীর নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতারা যখন খুশি তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পারছেন। মানব জমিন এই বিষয়ে একটি রিপোর্ট করেছে কিছুক্ষণ আগে, একটি সংক্ষিপ্ত রিপোর্ট, যা বলেছে এর আগে এবং এখন যা হচ্ছে এই রিপোর্টের সাথে অনেক কিছু মিলে যায়। মানব জমিন স্পষ্টভাবে এটি বলছে যে প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাইরে 3। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক, তাদের মতলব অন্য। তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায় এবং সবশেষ যেটি জানা যাচ্ছে সংকট ঘনীভূত হচ্ছে। আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটির নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে যে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে পদত্যাগ থেকে বিরত রেখেছি, তারাই এখন জরুরি অবস্থা জারি হচ্ছে এমন খবর রটাচ্ছে। বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। এই যে আমরাই পদত্যাগ থেকে বিরত রেখেছি, এরকম একটি বক্তব্য তো আমরা কারো সুপ্রিয় দর্শক, আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দর্শক, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করছেন কিনা। এই বিষয় নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। তবে এ বিষয়ে ডক্টর ইউনূস কি বলছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। তো ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।